Hello everyone, welcome back to my channel Priya Lifestyle and welcome back to my Facebook page Priya Official। দেখে তো বুঝেই গেছো আজকে পয়লা বৈশাখের একটা লুক ক্রিয়েট করব। আমি কিন্তু এখানে স্কিন প্রেপ অলরেডি করে ফেলেছি। তো স্কিন প্রেপ কি করে করবে আমার অলরেডি অনেক ভিডিও আছে, তো তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো যে আমি স্কিন প্রেপ কি করে করি মেকআপের আগে। তো তারপরে হচ্ছে আমি এখানে প্রাইমার ইউজ করছি। যা যা প্রোডাক্ট ইউজ করেছি তোমরা যদি চাও তো কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদেরকে ডিটেলস শেয়ার করব। আচ্ছা, এই প্রাইমারটা কিন্তু ভীষণই ভালো, ভীষণ ভালো। এটা ভীষণই অ্যাফোর্ডেবল। আমার মনে হয় না এর থেকে কমে আর কোনো প্রাইমার পাওয়া যায় কি না। তো তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি জানিয়ে দেবো কী প্রাইমার আমি ইউজ করেছি। তো তারপরে কিন্তু আমি কালার কারেক্টার ইউজ করেছি, বিকজ আমার ডার্ক সার্কেল আছে আর একটু ডার্ক স্পটস আছে, তো সেই জন্য আমি কালার কারেক্টার এখানে ইউজ করেছি। তোমাদের যদি না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, আমি দেখেছি অনেক ভিডিওতে যে তোমরা যাদের ডার্ক সার্কেল আছে তারা অরেঞ্জ কারেক্টার ইউজ করে, বাট সেটা তোমরা আজকে থেকেই বন্ধ করে দাও। কারণ কারেক্টার যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমাদের কিছু সময় পরেই একটা মেকআপের মধ্যেও একটা অরেঞ্জ একটা ভাব চলে আসে। তো তোমরা তোমাদের শেড থেকে একটু ডার্ক শেডের একটা দুটো শেড ডার্কের কনসিলার ইউজ করো, তোমরা ডেফিনেটলি সেটাকে হাইড করতে পারবে ইজিলি, একদম ইজিলি তোমরা হাইড করতে পারবে। আর তোমাদের অরেঞ্জিশ কোনো টোন আসবে না ফেসের মধ্যে, আর তোমাদের সেটা দেখতেও ভালো লাগবে। তো আজকে থেকেই তোমরা ওটা ইউজ করতে পারো। তো এখানে আমার আই মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার হ্যালো গ্লো ইউজ করছি এলফের, তারপরে সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। তোমরা এই প্রোডাক্টটা কিন্তু আমার মোটামুটি প্রতিটা মেকআপ ভিডিওতেই দেখো আমি এই প্রোডাক্টটা ইউজ করি, বিকজ আমার একটু গ্লোয়িং বেস পছন্দ। আর তোমাদের যাদের ডিউই ফিনিশ একটা মেকআপ পছন্দ তারা তোমরা এটা ইউজ করতে পারো। এটা ভীষণভাবে গ্লো এনে দেয় ফেসের মধ্যে। তো তারপরে আমি একটা একদম হালকা বেসের একটা ফাউন্ডেশন, হালকা একদম লাইট ওয়েট, কোনো ভালো ভারী বেসের ফাউন্ডেশন আমি এখানে ইউজ করিনি। জুডিওর একটা হালকা ফাউন্ডেশন ইউজ করেছি, একটু ডার্ক শেড আর আমার কনসিলার মিক্স করে আমি সেটাকে ইউজ করেছি, পুরো বেসটা করেছি, ঠিক আছে। তো এরকম হালকা বেসই আমার পছন্দ, আগের ভিডিওতেও আমি বলেছিলাম অনেক আগের। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি কাজল পরেছি। কাজল তো আমার ভীষণ ভালো লাগে, বাট আমি আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছি, তো কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই। তারপরে আমি একটা চিক টিন্ট ইউজ করেছি, এটা ব্লাশার নয়। তো বেশ আমার এখনই ভালো লাগছে আমার এই লুকটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে তো আমি আমার ফেভারিট মাস্কারা ইউজ করেছি, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি এই মাস্কারাটা। তোমরা যারা যারা এই ভিডিওগুলো দেখোনি আমার আগের, তো তারা অবশ্যই আমাকে গেস করে বলো যে কি মাস্কারা এটা। তো তারপরে তো আমি আইব্রোটা কিভাবে করলাম তোমরা দেখতেই পারলে। তোমাদের যদি আইব্রো পেন্সিল বা শেষ হয়ে যায় কখনো, তোমরা এরকমভাবে ইউজ করতে পারো। তারপরে আমি একটা আমার বার্থডে গিফট আমি এটা পেয়েছিলাম, তো সেটাই একটুখানি ইউজ করে নিচ্ছি। তোমাদেরকে পিগমেন্টেশনটা একটু দেখাচ্ছি হাতে সোয়াচ করে, তো তোমরা দেখতে পারো। এই যে আমি দেখালাম তোমাদেরকে, ভালো, বেশ ভালো। তো তোমরা ইউজ করতে পারো একটা হাইলাইটার যদি অ্যাফোর্ডেবলের মধ্যে চাও। তো তারপরে তো আমি একটুখানি হাইলাইট করে নিচ্ছি আমার এরিয়াগুলোতে। তারপরে আমি একটা আজকে নিউড পরবো না ভেবেছিলাম, বাট এই আমি যেহেতু ডার্ক শেড পরি না এখন একদমই, তো সেহেতু ভেবেছিলাম আজকে একটু ডার্ক শেড পরবো, বাট আমার একদমই ভালো লাগছিল না। তো তারপরে আমি আবার একটু নিউড অমরে স্টোন করেছি। তারপরে তো আমি ইয়াররিংস পরে নিয়েছি, তারপরে নোজপিন পরে নিয়েছি। তো এই যে আমার
ফাইনাল লুক অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। বাই।